এই বর্ষার সিজনেও কিন্তু আমার ছাদ বাগানে ধনিয়া পাতা আছে। আমি ধনিয়া পাতা সব সময় করে থাকি, কারণ এইটা এমন একটা আহ, সুগন্ধি পাতা, সব সময় লাগে, আমাদের সব তরকারিতেই ব্যবহার করি। এতে স্বাদের মাত্রা, ঘ্রাণের মাত্রা অনেক বাড়ে। সেজন্য এই পাতাটা আমরা এখন এই সিজনে, বর্ষার সিজনে যেমন ফ্রেশ পাতা তো পাই না, এবং কি চড়া দামে আমাদেরকে কিনতে হয়। এই ধনিয়া পাতা আমি প্রত্যেকটা ড্রামে চেষ্টা করি কিছু বীজ ফেলে রাখার জন্য। একগুলা শেষ হওয়ার আগে আগে আরেকগুলো বীজ রেডি করে ফেলি, যাতে করে আমার বাগানে অন্ততপক্ষে ধনিয়া পাতার অভাব না হয়। ধনিয়া পাতা লাগানোর জন্য এক্সট্রা কোনো টবও লাগে না, করতে পারলে ভালো। এছাড়াও কিন্তু এক্সট্রা যাদের জায়গার অভাব বা টবের অভাব, তারা কিন্তু ফুল গাছের গোড়ায়, ফল গাছের গোড়ায়, সবজি গাছের গোড়াতেই কিন্তু ধনিয়া পাতা সারা বছর করতে পারি। এটা মিষ্টি কুমড়া গাছ, মিষ্টি কুমড়া গাছের গোড়াতে আছে। এখানে পুঁই শাকের গাছের গোড়াতে আছে। আমি বাছাই করে করে সব সময় প্রতিদিনই কিন্তু তুলে তুলে নিচ্ছি। এখানে তরই গাছ করেছি আবার নতুন করে ক্যারেটে, সেখানেও কিন্তু ধনিয়া পাতার বীজ ফেলেছিলাম। কি সুন্দর ধনিয়া পাতা হয়ে গেছে অলরেডি। আবার এখানে টমেটোর চারা লাগিয়েছি, সেখানে আবার নিচে ধনিয়া পাতাও করেছি, সেগুলোও সুন্দর মতো খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে। এখানেও আছে পুঁই শাক, পুঁই শাকের গাছের গোড়াতেও করেছিলাম, এগুলো প্রায় শেষের দিকে। আর এখানে বেগুন গাছের গোড়াতে করেছি। বেগুন গাছগুলো পুরনো বেগুন গাছ, এগুলাকে নতুন করে আবার পরিচর্যা করছি। এগুলো সুন্দর শাক পাতা বের হয়েছে, এখন কিন্তু ভালো বেগুন আসবে। আর এর গোড়াতে ধনিয়া পাতার বীজ ফেলেছিলাম, কি সুন্দর হয়েছে সবগুলো ধনিয়া পাতা। এখন কিন্তু তোলার সময় হয়ে গিয়েছে। একগুলো তুলে খেতে খেতে দেখা যায় আমি আরেকগুলো বীজ রেডি করা শুরু করি। একটা ড্রামে যখন আমার ধনিয়া পাতা শেষের দিকে হয়, অন্য ড্রামগুলো তোলার আগে আগে এই ড্রামের মধ্যে কিন্তু আবার নতুন করে বীজ বুনে দিই, যাতে এগুলো খেয়ে শেষ করতে করতে আবার আরেকগুলো রেডি হয়ে যায়। আমি সাথী ফসল হিসাবে সব সময় চেষ্টা করি এই ধনিয়া পাতাটা যেন থাকে, যেহেতু এটা অনেক দাম, সিজন ছাড়া অন্য সিজনে অনেক দাম হয়, আবার ফ্রেশও পাওয়া যায় না। সেহেতু আমাদের যেহেতু অনেক টব আছে, যে কোনো টবের গোড়াতে একটু কিছু বীজ ফেলে রাখলেই আমাদের নিত্যদিনের চাহিদাটা মিটে যায়। এটা আরেকটা কুমড়া গাছ, এইখানেও কিন্তু ফেলেছি কিছু বীজ দেওয়ার পর। এখন এগুলোও কিন্তু একসাথেই ফেলেছিলাম, যার কারণে সবগুলো একই সাইজ, একদম তোলার জন্য পারফেক্ট সাইজ হয়ে আছে। তো আমি কিছু তুলে তুলে খেয়েছি, এবং কি আরো বাকিগুলো আছে। আমিও একটু দেখে শুনে বড় সাইজের গুলো তুলি, ছোট ছোট গুলো রেখে দিই, যাতে করে এগুলো আবার একটু বড় হয়। প্রচুর ঘ্রাণ হয় নিজেদের বাগানের ধনিয়া পাতা। সাথী ফসল হিসাবে আপনারাও চাইলে ফুল গাছের গোড়ায়, ফল গাছের গোড়ায় এই ধনিয়া পাতাটা অন্তত রাখতে পারেন। সব গাছের গোড়ায় তো করেছি, এবং কি বাগান বিলাস গাছের গোড়াতেও কিন্তু আমি ধনিয়ার বীজ ফেলেছি। কোনো গাছের গোড়া আমি খালি রাখি না। আপনারা চাইলে এভাবে করতে পারেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।